আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে স্টুডিওতে হাজির করেছি পেনভিশন টিভির সুরের আহ্বানের অনুষ্ঠানেরই আরেকজন উপস্থাপক, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক এবং মহানগর শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী সুরকার আবু রায়হান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে যে আপনি যখন আসেন এই সুরের আহ্বান অনুষ্ঠান উপস্থাপনা করেন, আজকে আপনি আরেকজনের উপস্থাপনায় পাশে শিল্পী হিসেবে এসেছেন, অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ পেনভিশন টেলিভিশনকে, সাথে আপনাকেও ধন্যবাদ যে আমাকে আজকের পর্বে শিল্পী হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। এইটা একটা অন্যরকম অনুভূতি। উপস্থাপক হয়ে বসার মানে হচ্ছে যে পরিচালনা করা এবং কিভাবে প্রোগ্রামটা আরও বেশি প্রাণবন্ত করা যায়, সুন্দর করা যায়, এইটা। আর এই পাশে যিনি বসে থাকেন তার ডেলিভারিটা কত বেশি সুন্দর হবে, এটার একটা প্রত্যাশা করা। ভাল লাগছে সব কিছু। অনেক শুক্রিয়া, আপনি এসেছেন, স্টুডিওতে সময় দিয়েছেন রমজান মাসে, রমজানের শেষ দিনগুলোতে। তো আমরা আপনার কাছে গান শুনবো, কথা শুনবো। একটা ফোন চলে এসেছে, নিয়ে ফেলি। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? আমাদের নিয়মিত দর্শক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনারা স্টুডিওতে 4 জন, 2 জন উপস্থাপক, 2 জন শিল্পী। জি জি জি, ধন্যবাদ আপনার এরকম ব্যতিক্রম মূল্যায়নের জন্য। বলুন, মানে আমাদের উপস্থাপক এবং শিল্পী আবু রায়হান ভাইয়ের কাছে কি শুনবেন, কি শুনতে চান? আজকে আমার পছন্দের কোনো গান শুনবো না, সব আপনাদের পছন্দের গান শুনবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মোবারক আপনাকেও। আপনি সাথে থাকেন, আমরা আপনার কিছু গান শোনানোর চেষ্টা করবো। এরকম দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার। যে পুরোটাই ব্যতিক্রম করে বললেন। আর জহির ভাই নিয়মিত আমাদের দর্শক, নিয়মিত থাকেন। মাশাআল্লাহ। আমরা দর্শকদের সাথে একটু বলে নিতে চাই, সম্মানিত দর্শক, ইতিমধ্যেই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মূল্যায়ন কিংবা শিল্পীর কাছে কোনো অনুরোধের গান শুনতে চাইলে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করবেন, নতুবা কমেন্টস বক্সে সেই গানের শিরোনাম জানিয়েও আমাদের কাছে আপনার মানে আগ্রহের জায়গাটা জানাতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমরা হয়তো বা 2-3 গানের পরে আপনাদের কমেন্টস পড়বো, জানতে পারবো কোথা থেকে দেখছেন এবং আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। বুরহান ভাই, যেহেতু গানের অনুষ্ঠান, আমরা গান শুনি। আপনি এমন একটা সময় এসেছে, আমরা ধরেন যে রমজান শেষ, এমন হতে পারে আগামীকাল ঈদ, নতুবা পরশুদিন ঈদ। জি, এই ঈদের আবহ আছে, রমজান আছে, আবার আপনার নিয়মিত প্রস্তুতি আছে। কোন গান দিয়ে শুরু করবেন আজকে? আসলে রমজান মাস, একটি মাস আমরা রোজা রাখছি। 2-1 দিনের মধ্যে যেটা বললেন যে আমাদের কাঙ্ক্ষিত যে পবিত্র ঈদ উল ফিতর, এইটা চলে আসছে। তা আমরা মনে হয় যে একটু আনন্দটা ভাগাভাগি করে নেওয়াটাই উত্তম। আমি আপনাকে অনুরোধ করব, আমরা একটু মিলেমিশে আমরা একটা ঈদের গান শুরুতেই গাইতে পারি। এই গান দিয়ে আমরা শুরু করতে পারি, এরপরে ইনশাল্লাহ আমরা আরও গান করতে পারি ইনশাল্লাহ। তাফাজ্জল হোসেন খান, শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান ভাইয়ের কথা এবং সুরে আমরা একটা ঈদের গান করছি। জি। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মোবারক, ঈদ মোবারক আজ, বলো ঈদ মোবারক আজ। ঈদ মোবারক, ঈদ মোবারক আজ, বলো ঈদ মোবারক আজ। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলাই। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলাই।
জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতি কলতানে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ওগো প্রভু শোনো তুমি, তুলেছি কচি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মোনাজাত। ওগো প্রভু শোনো তুমি, তুলেছি কচি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মোনাজাত। নিত্য দিনে দিও ঈদের খুশি, নিত্য দিনে দিও ঈদের খুশি, ব্যথার মরুবি আবারে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর গান এবং ঈদের গান পছন্দ করার জন্য। মাশাআল্লাহ। একটা আলাদা আনন্দ, আনন্দের যে দোলা সেটি দেয় ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের গানে। তাফাজ্জল হোসেন খানের ভাইয়ের গানে একটি অনন্য বৈশিষ্ট্য আমার যেটা মনে হয় যে গানে অনেক মানে সহজ সরল কথা, আবার খুবই অসাধারণ সুর, যে সুর থেকে বের হওয়া কঠিন কঠিন, একটা মায়ের মতো, মায়ার মতো, হ্যাঁ, চলতে থাকে, শুনতে থাকে, মন চায় শুনি। অনেক ধন্যবাদ। একটি সুন্দর গান দিয়ে আমরা শুরু করেছি, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে, যেহেতু ঈদ আমাদের খুব নিকটে সমাগত। আবু রায়হান ভাই, আরও একটি গান শুনবো আপনার কাছে। জি শুক্রিয়া। আমরা কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা এবং মশিউর রহমানের সুরে, শ্রদ্ধেয় মশিউর রহমান ভাই, প্রশংসা সবে আমরা একটু গাইতে পারি। জি নিশ্চয়। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে কেবল গজব নাজিল করেছো, দিয়েছো আজাদ। যাদের উপরে
কেবলি গাজা নাজিল করেছো দিয়েছো আজাদ, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মাশাআল্লাহ, মারহাবা। আবু রায়হান ভাইয়ের কণ্ঠ অনেক মিষ্টি কণ্ঠ। হ্যাঁ, তো আমি এই গানটা নিয়ে আমার ছোটো স্মৃতি যে আমি তখন শিশু শিল্পী, টাইফুন শিল্পী গোষ্ঠীর, তখন ওখানে শিখেছি। তো এই গানটা এত বেশি পপুলার ছিল, মানে আমরা ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো গেলে এই গানটা করতাম। আমার গান শেখার শুরুতেই এই গানটাই শেখা, প্রশংসা সবই কেবল তোমারই। ক্লাস 9-এ যখন পড়ি তখন এই গানটা আমাদের এলাকার যে শিল্পী গোষ্ঠী ছিল, তারুণ্য সাহিত্য সাংস্কৃতিক সংসদ থানা শাখার একটা গোষ্ঠী, আচ্ছা আচ্ছা, ওখানে এই গানটা প্রথম আমাদের পরিচালক আব্দুল কাদের ভাই আমাকে শিখিয়েছিলেন। আচ্ছা, তার মানে গানটা মানে পপুলার গান হলে তো রুট লেভেলে সব জায়গায় পৌঁছায়। হ্যাঁ, এবং সেই সময় এই গানটাই প্রায় প্রোগ্রামগুলোতেই গাওয়া হতো। জি, মল্লিক ভাইয়ের একটি অনবদ্য স্মৃতি, যেটি সূরা ফাতিহাকে সামনে রেখে গানটি সূরা ফাতিহা লেখা হচ্ছে অনুবাদ করে। তো ধন্যবাদ ভাই। আমার একটু জানার ছিল যে আমি প্রত্যাশা করছি আপনার সুর করা গানও করবেন আজকে লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ। তো আমি জানি যে আপনি বেশ অনেকগুলো গানে সুর করেছেন এবং যে সুরগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তো কাছাকাছি যেমন গান, যদি একদিন কাফেলা তো বন্দরে ভিড়বেই, আমি আরেকটি গান শুনেছিলাম রক্ত দাও রক্ত দাও, মানে মুমূর্ষু ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য অনুপ্রাণিত করে গানটা লেখা। এর বাইরে আছে যে একই প্রভুর সৃষ্টি এক আকাশের তলে, এটাও কয়েকটি গান আছে, আর অসংখ্য গান আছে। তো এই যে সুর করছেন, মানে সুরের অনুপ্রেরণা কোথায় পেলেন আর সুরটা কবে শুরু করেছিলেন, যদি সুরের ব্যাপারে একটু বলতেন। ধন্যবাদ। আসলে গানের সুর করার ব্যাপারটা, শুরুটা হচ্ছে এটা একটা প্রেশারের মধ্য দিয়েই বলবো। আমি যখন দাখিল পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি 2 মাস বা 3 মাস কিন্তু আমরা মোটামুটি ফাঁকা থাকি, একটু সময় পাই। ওই সময়টাতে আমাদের সময় বলতো যে একটু কম্পিউটার শেখো, কেউ এইটা শেখো, দর্জি বা কাপড় প্র্যাকটিস, এগুলো একটু শেখার চেষ্টা, প্র্যাকটিক্যাল বিভিন্ন কাজ শেখার জন্য উদ্যোগ নেয়। ওই সময়টাতে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো একটু বেশি হতো। জি, প্রোগ্রাম হওয়ার কারণে তখন সঙ্গীত পরিচালক ছিলেন হচ্ছে রানা মাসুদ, আমরা তো জেলা শাখায় কাজ করেছি। জি, তো উনি বললো যে রায়হান তুমি এই গানটা নাও, এই গানটা একটু সুর করার চেষ্টা করো, দেখো পারো কিনা। তখন একটা গান সুর করেছিলাম। পরে ওই গানটা আবার আমাদের প্রথম যে অ্যালবামটা হয় দোল দিয়ে যায়, সম্মেলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা এখন পশ্চিম, ওইটাতে ওই গানটা আসে, অ্যালবামভুক্ত হয়েছে। অ্যালবাম হয়। প্রথম সুরটা ছিল এরকম যে রূপে রূপে সাজিয়েছো পৃথিবীটা দয়াময়, তাই তো সবাই তোমার করুণা গায়। সুরটা এই টাইপের ছিল। আপনি ক্লাসিক সুর করেন? হ্যাঁ, এটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। এরপরে আসলে সেখান থেকে যাত্রা শুরু হওয়ার পরে আমার একটু ওস্তাদ ধরে গান শেখার সুযোগ হয়েছিল। আচ্ছা আচ্ছা, জি। তো তখন স্বাভাবিকভাবে গ্রামাটিকগত দিক থেকে 10টা রাগের 10টা ঠাটের ব্যাপার আছে। তো এই 10টা ঠাট আমার ওস্তাদ বলছিল যে তোমাকে রাগ বা আরও বিস্তর জিনিসগুলো একটু পরে শেখায়, তোমাকে আমি এই 10টা জগতের সঙ্গে পরিচিত করে দিই। তো এই 10টা ঠাটের সঙ্গে পরিচয় করতে গিয়ে 10টা ঠাট হচ্ছে 10 ধরনের সুর, একটা সুরের আলাদা একটা জগৎ। মানে
একটা ঠাটের উপরে লক্ষ লক্ষ রাগের সৃষ্টি। আচ্ছা, এরকম 10টা ঠাট আলাদা করে এই কোমল নোট বলেন আর যেটাই বলেন বিভিন্ন ধরনের এই কারিশমাগুলো আগে উনি আমাকে শিখিয়েছিলেন। তো পরে আমি ইসলামী সঙ্গীত আবার হারমোনিয়াম একটু সুর করে তোলার চেষ্টা করি, এগুলো আবার ওস্তাদকে শোনাই। তো সর্বশেষ ওনার কাছে একটু রাগ শেখার সুযোগ হওয়ার ফলে গলায় কিছুটা একটু ওই কেন্দ্রিক একটু ক্লাসিক ধরনের হালকা কিছু কাজের সব ওপরওয়ালার ইচ্ছা ওই সময়ে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই জায়গা থেকে শুরু, এরপরে লেগে থাকা, এরপরে শিল্পী গোষ্ঠীতে কাজ আস্তে আস্তে প্রয়োজনের তাগিদেই শুরু করা। আপনার একটু সুর করে একটি গান শুনতে চাই। আমার সুর করা একই প্রভুর সৃষ্টি হতে পারে, বা এহতেসাব গানটাও হতে পারে, আপনি যেটা কমফোর্ট ফিল করেন, আপনি যেটা ফিল করেন। জি, আচ্ছা, আমি তাহলে একই এহতেসাব গানটা একটু গাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই। এটা আবু তাহের বেলাল ভাইয়ের লেখা। আচ্ছা, আর আমি সুর করেছিলাম, একটু গাই প্লিজ। সইতে পারি না আমি দুপুরের রোদ, সইতে পারি না আহা উনুনের তাপ, সইতে পারি না আমি দুপুরের রোদ, সইতে পারি না আহা উনুনের তাপ। পৃথিবীতে তবু আমি এমনই অবোধ, হাবিয়ার কথা ভেবে শুধু করি পাপ। এহতেসাব, 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 এহতেসাব। চোখ শুধু ছুটে যায় যেদিকেই মানা, মন শুধু জড়ো করে গুনাহের দানা। চোখ শুধু ছুটে যায় যেদিকেই মানা, মন শুধু জড়ো করে গুনাহের দানা। বেপরোয়াই পাপ যেতে ভুল পথে, বেপরোয়াই পাপ যেতে ভুল পথে। বুকের গহীনে নেই কোনো পরিতাপ। এহতেসাব, 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 এহতেসাব। খোলাফার কাজ কি যে তাও গেছি ভুলে, কোরআন হাদিস তাকে রেখেছি যে তুলে। আমলের সাথে নেই কোনো খুলো সিয়াত, প্রজাপতি ডানা মেলে যায় ফুলে ফুলে। কোরআনের নূর থেকে খুঁজি নাই আলো, পথ জুড়ে যে কে আছে অবিরাম কালো। কোরআনের নূর থেকে খুঁজি নাই আলো, পথ জুড়ে যে কে আছে অবিরাম কালো। সব ভালো সরে গেছে সীমাহীন দূরে, সব ভালো সরে গেছে সীমাহীন দূরে। খেলা করে সম্মুখে ঘৃণা অভিশাপ। এহতেসাব, 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 এহতেসাব।
মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা ইসলামের সাথে আছে, ইসলামের ছায়াতলে থাকতে চায়, চেষ্টা করে, তাদের জন্য অসাধারণ বার্তা গানটার মধ্যে। আমি একটু অ্যাড করি, এটা Please. হচ্ছে যে মূলত আত্মকেন্দ্রিক, আত্মশুদ্ধির জন্য এই গানটি আমাদের চোখের সামনে অনেক কিছু পরে না দেখার ভান করা বা নিজের বলা, অনেক কিছু বলি আমরা প্রকাশ্যে, কোরআন হাদিসের কথাবার্তা বলি বা এটাকে একটু লাইব্রেরি পছন্দ করি বা ভালো লাগার জায়গা, কিন্তু এটাকে অধ্যয়ন, এখান থেকে রসদ জোগানো এবং এইটা নিজের ভেতরে নেয়া, সেইটার আলোকে নিজের জীবনটাকে পরিচালনা করা, মূলত এই আত্মশুদ্ধিটাই হচ্ছে এই গান। জি, বেলাল ভাই সুন্দর লিখেছেন, ধন্যবাদ গানটি পছন্দ করে পরিবেশন করার জন্য। একটু ফোন কল আসছে ভাই। জি জি, শুক্রিয়া। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভাইয়াদের সাথে ভালোই লাগছে আপনাদের আজকে প্রোগ্রামে জয়েন করলাম। তো আবু রেহান ভাইয়ের সাথে একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হলো সেই সংগ্রামী মানুষের সাথে। আচ্ছা, জি জি, মাশাআল্লাহ। আমি নাহিদুল ইসলাম। জি, মাহিদুল ইসলাম ভাইকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিল্পী আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এখনই 2 লাইন একটু শোনাই দিই, জি, মানে প্লিজ সময় থাকবে না। প্লিজ। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। কি অসাধারণ, একটু ছোট্ট করে কথা। আর কি শোনাইলাম আর জি, কি। হ্যাঁ, ধন্যবাদ। জি ভাই, আমরা আরও একটি গান শুনবো আপনার কাছে, তারপর আমরা কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। এরপরেই যারা আমাদেরকে দেখছেন, আপনার মতামত যদি মনে করেন যে লেখা প্রয়োজন, একটু পরে কমেন্টস পড়বো, লিখতে পারেন, আমরা আপনার কমেন্টসটা পড়বো ইনশাআল্লাহ। জি জি, আমরা যখন একে অপরের সাথে কথা বলছিলাম প্রোগ্রাম শুরুর আগে, তখন একটি গানের ব্যাপারে আপনি বলছিলেন যে এই গানটা ভাই অনেক দিন শোনা হয় না, যদি এই গানটা করা যায়। সম্প্রীতির একটা গান, হিন্দু মুসলিম বৌদ্ধ আমাদের বাংলাদেশের মধ্যে তো আমরা তো সর্বধর্মীয় সম্প্রীতির একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ। শুরু করছি, আপনি একটু সহযোগিতা করলে জি জি, আমরা একসাথে গাইতে পারি ইনশাআল্লাহ। জি। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। ভেদাভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হাই দেয়ালে সব ভাবে। ভেদাভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হাই দেয়ালে সব ভাবে। যার কারণে মানুষ পরে বিষম গেড়া কলে, একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই বাগান, একই মালিক, একই সবার মালিক। কিসের তবে ঝগড়া ঝাঁটি, কিসের গালাগালি। একই বাগান, একই মালিক, একই সবার মালিক। কিসের তবে ঝগড়া ঝাঁটি, কিসের গালাগালি। একই বাগান, একই মালিক, একই সবার মালিক।
কিসের তবে ঝগড়াঝাটি, কিসের গালাগালি। নানান রং, নানান ভাষা, নানান রকম স্বপ্ন আশা, নানান রং, নানান ভাষা, নানান রকম স্বপ্ন আশা। রাগ অনুরাগ ভালোবাসা দেখি সবার গলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। রাষ্ট্র সমাজ ধর্ম সবই পরিচয়ের জন্য, আপন আপন পরিচয়ে হই যে সবাই ধন্য। রাষ্ট্র সমাজ ধর্ম সবই পরিচয়ের জন্য, আপন আপন পরিচয়ে হই যে সবাই ধন্য। কিসের তবে বিভেদ বিরোধ, করো তারে আজ প্রতিরোধ। কিসের তবে বিভেদ বিরোধ, করো তারে আজ প্রতিরোধ। এ পৃথিবী সুখের হবে আমরা মানুষ হলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আমি এই গানটি সম্পর্কে একটু মূল্যায়ন দিতে চাই। আমি তখন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পী। আমি এই গানটা শুনলাম, শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমরা কিছু গান হয় না যে যে গান অনেক বেশি ভালো লাগলে ওই সময় শিখে ফেলতে চাই, বা গানটা অনেক বেশি শুনি। এটা আমার জীবনে হয়েছে, অনেক শুনেছি এবং ওই সময় শিখে ফেলার চেষ্টা করেছি, মাঝে মাঝে সুযোগ পেলে গাই গানটা। পরে যেটা হয়েছে, এই গানটি আরও একবার নির্মাণ হয়েছে, সেখানে তখন আপনার ভয়েস দেওয়া শুরু হয়েছে। শুকরিয়া। জি ভাই, এই গানটির ব্যাপারে আমার একটু বলা। এই গানটি সম্ভবত শ্রদ্ধেয় আমাদের মরহুম কবি মরহুম আসাদ বিন হাফিজ ভাইয়ের লেখা। ওনারও বেশ কয়েকটি গান, যেমন আপনি সুর করেছেন রক্ত দাও রক্ত দাও, এই গানটাও কিন্তু আসাদ বিন হাফিজ ভাইয়ের। জি। একটা ফোন কল আসছে, নেই? জি জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। জি, ঈদের শুভেচ্ছা আপনাকেও। পেনভিশনের সকল সদস্যদের। জি, আপনাদের দুজনের মুখে ঈদের একটি গান শুনতে চাই। ঈদের আকাশ আবার যেন জ্যোৎস্না রাঙা হয়, যদি একসাথে এক লাইন হলেও শোনাতেন। জি, ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আপনি সাথে থাকুন। ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। যথারীতি আমাদের স্টুডিওতে শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন এই সুরের আহ্বান অনুষ্ঠানে যিনি আরেকজন উপস্থাপক, আমাদের সকলের প্রিয় উপস্থাপক, প্রিয় শিল্পী আবু রায়হান ভাই। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে আবু রায়হান ভাইকে আমি পেয়েছি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক হিসাবে। আমি যখন সাইমুম শিল্পী গোষ্ঠীতে প্রথম যুক্ত হই তখন 2015 সাল মার্চ মাসে আমি এসেছিলাম। তখন ভাই সহকারী পরিচালক, এরপরে ভাই পরিচালক হয়েছেন। পরিচালক ভাইয়ের অধীনে আমি শিশু বিভাগে কাজ করেছি, কিশোর বিভাগে কাজ করেছি, এরপর অর্থের দায়িত্ব পালন করেছি। ভাইকে আজকে শিল্পী হিসেবে পেয়েছি, খুব ভালো লাগছে। ভাইয়ের উপস্থাপনা আমি গান গেয়েছি, আজকে আমার উপস্থাপনা ভাইয়ের গান করছেন, খুব ভালো লাগছে। আশা করছি আপনাদেরও আমার ভালো লাগছে। আরও অনেক গান শুনি, চলুন। আপনাদের কোনো মন্তব্য এবং পরামর্শ বা কোনো গানের অনুরোধ থাকলে ফোন করতে পারেন, নতুবা কমেন্টস বক্সে লিখতে পারেন। আমরা আরও একবার কমেন্টস বক্স পড়ব ইনশাআল্লাহ। ভাই, আমরা একটি মানে সম্প্রীতির গান শুনলাম, অসাধারণ গান, আমার পছন্দের কথা সুর দুইটাই আমার পছন্দের, শুনেছি। আরও একটি গান শুনতে চাই। ধন্যবাদ। এইবার একটু নিজের এলাকার একটা গান গাইলে ভাল লাগে। আঞ্চলিক গান, যেহেতু বগুড়ার মানুষ, বগুড়ার আঞ্চলিক গান গাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। জি, নিশ্চয়। খুব জনপ্রিয় মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের কথা এবং সুরে। হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া শুনি, সুন্দর আঞ্চলিক গান আমরা ভালো গাই। হাল জুড়বার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া চহ চহ চহ,
হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া চ চ চ মাছের ভর্তা দিয়া পান্তা খামু মাছের ভর্তা দিয়া পান্তা খামু তোর শাসিক যায়া ক হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া চ চ চ হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া চ চ চ বাঁশের থোপের মধ্যে পাখি সিগড়া সিগড়ি করে করে মুরগির ঘরার মধ্যে মোরগটা লল্লি ফাটা মরে মরে বাঁশের থোপের মধ্যে পাখি সিগড়া সিগড়ি করে করে মুরগির ঘরার মধ্যে মোরগটা লল্লি ফাটা মরে মরে তোর কেড়ে নিন ভাঙে না কে তোর কেড়ে নিন ভাঙে না কে আরেকটা আদ লাগবি নাকি ক হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স ক্যারে ও পীর মাও তুইও কে ইনকা আলসা হলু হলু বেনা উঠে পান্তা দিবু আগা আর তেরে কয়া থুলু থুলু ক্যারে ও পীর মাও তুইও কে ইনকা আলসা হলু হলু বেনা উঠে পান্তা দিবু আগা আর তেরে কয়া থুলু থুলু শুটকু যাচ্ছে হাল নিয়া দেখ শুটকু যাচ্ছে হাল নিয়া দেখ গরু করছে ডান বাহ হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স কখন আজান দিছে নামাজ বেন হইয়া গেছে শুরু শুরু আমি মসজিদত গেল কুদ্দুস তুই বার করে লে গরু গরু কখন আজান দিছে নামাজ বেন হইয়া গেছে শুরু শুরু আমি মসজিদত গেল কুদ্দুস তুই বার করে লে গরু গরু ও পিক শপিক টপ করে ওঠ ও পিক শপিক টপ করে ওঠ নামাজত যাওয়া লাগবি স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স মাছের ভর্তা দিয়া পান্তা খামু মাছের ভর্তা দিয়া পান্তা খামু তোর শাসিকে যায় ক হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স মাশাআল্লাহ মাশাআল্লাহ সাধারণ গীতিকার আসলে ওই সমাজের যে চিত্র সকালবেলার চিত্র তুলে ধরছেন মুরগির ঘরের মধ্যে তুলে ধরছেন এবং লাস্টে একটা বার্তাও দিয়েছেন নামাজের সময় হয়েছে চল নামাজে চল আচ্ছা এঙ্কা আর আঙ্কা এঙ্কা এঙ্কা এটার কি অর্থ এইরকম কেন ও এরকম কেন এঙ্কা কে এঙ্কা বলতে যে এইরকম এইরকম আর শুটকু শুটকু মানে হচ্ছে যে একেবারে চিকন মানে জরাজীর্ণ শুকনা মানুষ পাতলা শুকনা মানুষ আচ্ছা আচ্ছা দর্শকদের যদি এই গানের কোনো আঞ্চলিক মানে শব্দে মানে প্রশ্ন থাকে আপনারা করবেন রায়হান ভাই সেটা জবাব দিবেন বেনা ইনশাআল্লাহ কিন্তু সকালবেলা হ্যাঁ বেনা বেনা মানে সকালবেলা হ্যাঁ আচ্ছা আচ্ছা অসাধারণ একটি গান শুনলাম মাহফুজুর রহমান আখুন স্যার উনি অনেকগুলো আঞ্চলিক গানই ওনার আছে মানুষের ভালোবাসা কুড়িয়েছে ধন্যবাদ আঞ্চলিক গান বাছাই করার জন্য আপনার বাড়িও তো বগুড়াতে এই জন্য বগুড়ার একটি গান করেছেন খুব ভালো লাগলো ভাই আর একটা প্রশ্ন সেটি হচ্ছে ছোট করে আপনার গান শুনবো অনেক যে ধরেন যে শিল্পীরা এদিনে আমরা ধরেন যে এখন সর্বশেষ এআই এসেছে সেখানে একটা গানের সুর ইনপুট দিলে সুর হচ্ছে আরও মানে সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছে এআই নতুবা লিরিক দিয়ে দিলেও সুর দিচ্ছে তো আমরা আগের থেকে আমাদের একটা সংকট ছিল যে শিল্পীরা চর্চার জায়গাটা এখন কমিয়ে দিয়েছে যখন থেকে মানে সিডি যখন ছিল ফিতা তখন অনেক চর্চা হতো একটা গান অনেকবার প্র্যাকটিস হয়ে দেন একবারে ট্র্যাক দিতে হতো রেকর্ড দিতে হতো এখন কেটে 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 রেকর্ড দেওয়া যায় হ্যাঁ একটা গান আজকে ভালো লাগছে না আজকে কিছুটা রেকর্ড করলেন এরপরে অনেক পর আবার দিলেন 2-3 দিন পর অন্য সময় দিলেন আবার সেটা না করে আরও সহজ হচ্ছে এআই এসে তাহলে মানুষের যে মানে অনুশীলনের জায়গা যে কমে যাচ্ছে এই জায়গায় কী চ্যালেঞ্জ মনে করেন আর অনুশীলনের জন্য কী করার দরকার জি খুবই গুরুত্বপূর্ণ আমার মতো এত ছোট মানুষকে এই ধরনের একটা ইম্পর্টেন্ট এবং একটা ন্যাশনালি মানে এটার উপরে বই হওয়া উচিত এরকম একটা কোশ্চেন করে ফেলেছেন ধন্যবাদ আপনাকে আমার সীমাবদ্ধ জ্ঞান থেকে যতটুকু মানুষ একটা সময়
ঘোড়াতে চড়েছে, উটে চড়েছে, এরপরে একটা সময় মানুষ নিজস্ব যানবাহনের গাড়ি ঘোড়া যেটাই বলেন, এরপরে এরোপ্লেন আবিষ্কার হয়েছে। সব কিছু কার জন্য? সব কিছু কিন্তু মানুষের জন্য। প্রয়োজনে। তো এআই যেটাকে বললেন, এইটাও মানুষের জন্যই। আধুনিক প্রযুক্তি সারা পৃথিবী যখন এগিয়ে যাবে, আপনি পিছিয়ে থাকতে পারবো না, এটাকে আমাকে রিসিভ করতে হবে। কিন্তু এইটাকে ব্যবহার করাটা যেন এইরকম না হয়ে যায় আপনি আপনার সর্বত্রটুকু হারিয়ে ফেলবেন, এইটা করা যাবে না। সত্যটুকু হারিয়ে ফেলবো, হ্যাঁ, এটা করা যাবে না। প্রযুক্তি আছে, এআই যেটাকে বললেন, এটাতে আপনার যে প্রতিভা, আপনার যে সুর করার কৌশল, আপনি একটা গান সুর করলেন, সুর করে আপনি ওখানে দেন, তাকে সাপোর্টে নেন যে এই গানটা আমি সুর করলাম, দেখি এটা শুনতে কেমন লাগে। সে যদি মনোপ্রুত হয় আপনার কাছে যে আমি সুর করলাম, এই সুরটা চমৎকার হয়েছে, সেটা ওখানে দিলাম, ওই আলোকে যেখানে যেখানে আপনার আনটিউন ছিল সেটা সে টিউনে গেয়ে দিল, তখন দেখবেন যে আপনার গাওয়া আর তার গাওয়ার মধ্যে অনেক পার্থক্য। ওটা তো সরাসরি একবার মাস্টার পিস বের করে দেয়, আর আপনি তো র ভয়েসে গাইতেছেন, দিয়েছি, তো স্বাভাবিক ওটা দিলে ওটা আপনার কাছে একটু ভালো লাগবেই। তো আপনি সুরটা তাকে করতে দেবেন না, জি, মানে আপনি একটা লিরিক দিলেন আর ও সুর করে দিল, এইটা আপনি করবেন না। আপনি সুরকার, আপনি সুর করবেন, সুর করার পরে আপনি সহযোগী হিসাবে তাকে দিলেন, রেকর্ডটা দিলেন, দেওয়ার পরে তার কাছ থেকে যেটা বেরোলো সেইটাকে আপনি পছন্দ যদি হয়ে যায়, তাহলে শিল্পীদেরকে নিয়ে প্র্যাকটিস করলেন, রীতিমতো প্র্যাকটিস করে সুন্দর করে এই গানটা রেকর্ড করে আপনি সেটা বের করতে পারেন। জি, সঙ্গত এটা করা যায়। আর আরেকটা বিষয়, প্র্যাকটিসের জায়গাটা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই যে কর্পোরেট দুনিয়াতে যারা একসময় প্রচুর গান করেছে, এখন গান করার সুযোগ পাচ্ছে না, প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না। প্র্যাকটিস যদি না করে কোনো শিল্পী, তাহলে তার ভেতরের শিল্পিত্ব থাকবে না। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সে প্র্যাকটিসটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আপনি শুধু মানে বসে রেওয়াজ করতে হবে ব্যাপারটা সেরকম না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করাও আপনার গানের পুরো কাজে কোরআন তেলাওয়াত করলে আপনি প্র্যাকটিস হয়ে যাবে, উপকার আছে। মানে স্কেলের ওঠানামা তো পুরো কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আছে, আরোহণ অবরোহণ হয়ে যাবে। এই জন্য ওই প্র্যাকটিসটা অবারিত রাখতে হবে। ওই ইংলিশের ওই কথাটা, প্র্যাকটিস মেক্স ম্যান। অসংখ্য ধন্যবাদ। আপনি মানে বড় প্রশ্ন বলেছেন নিজে, কিন্তু অল্প সময়ে সুন্দর উত্তরও দিয়েছেন। আমি আশা করছি যারা শিল্পী, গীতিকার, সুরকার, তারা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা আরো একটি গান শুনতে চাই। আচ্ছা, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা এবং সুরে একটি গান, আমার খুব পছন্দের গান। আমি প্রোগ্রামে চান্স পাইলে এই গানটা গাই আর কি। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, এই গানটা আমি একটু করতে চাচ্ছি। জি ভাই। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আমাকে দাও সে আবেগে, দাও সে ঈমান, আমাকে দাও সে আবেগে, দাও সে ঈমান। প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান।
কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে, হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যথা জুড়ে। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো। সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সতেজ দীপ্ত ছিল প্রাণ, সতেজ দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আমিন, মাশাল্লাহ, মারহাবা, অসাধারণ, একদম হৃদয় থেকে গিয়েছেন। অনেকদিন পর আমি গানটি শুনলাম। মাঝে মাঝে তো শিল্পীদের সামনে গান শোনার সুযোগ হয়, কিন্তু কম শুনি এই গানটি। খুব ভালো লাগলো আপনার আমার কণ্ঠে। খুব পছন্দের গান এটি। পছন্দের গান, ভালো লাগলো। জি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই ঈমান দান করুক যে মানে বলিয়ান হয়ে আল্লাহ রব্বুল আলামিন জন্য তার সমস্ত আদেশ করা বিষয়গুলো বাস্তবায়ন করার তৌফিক দেন, সেই সাথে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকেও যেন আমরা বিরত থাকতে পারি, সেই তৌফিক কামনা করছি এই গানের মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা লাইভ অনুষ্ঠান করছি। আমরা কথা দিয়েছিলাম আপনাদের মন্তব্যগুলো পড়বো, আরও একবার পড়ছি। এমডি আমজাদ হোসেন রিয়াদ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমজাদ হোসেন রিয়াদ ভাই আবারও লিখেছেন, নোমান ভাইয়ের কণ্ঠে সালামুন আলাইকা গানটি শুনতে চাই। আজ তো শিল্পী আছেন, শিল্পীর কাছে শুনবেন। নুরুজ্জামান শাহ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, প্রিয় দুই ভাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাই। মতিউর রহমান খালেদ ভাই, তিনি অনেকগুলা লাভ দিয়েছেন আর কি। হ্যাঁ, আমাদের মানে প্রসিদ্ধ গীতিকার সুরকার। নুরুজ্জামান শাহ ভাই আবারও লিখেছেন, মধুমাখা সুরে গাই মধুকর পাখি, শুকরিয়া মালিকের ভিজে যায় আখি। সম্ভবত ওনার কোনো গানের অংশ, গীতিকার মানুষ। আব্দুর রব ভাই লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া রইল ফুরান। মাহির মাহমুদ লিখেছেন, মাশাআল্লাহ, আমাদের স্নেহের মাহির। আব্দুল গফুর ভাই লিখেছেন, মাশাআল্লাহ। মোসাদ্দেক হোসেন গাজারি লিখেছেন, মাশাআল্লাহ, চমৎকার। প্রিয় শিল্পী আবু রায়হান, আমি তো অবুজ গোলাম, তোমার গানটি শুনতে চাই। ও আবদুল্লাহ নোমান ভাইয়ের কণ্ঠেও গান শুনতে চাই। বেলাত হোসেন ভাই লিখেছেন, আমার প্রিয় দুই ভাইকে অনেক অনেক ভালোবাসা। নাহিদুল ইসলাম ভাই লিখেছেন, ধন্যবাদ প্রিয় ভাই। তৌফিকুল ইসলাম ভাই লাভ রিয়াক্ট দিয়েছেন। বেলাত ভাই আবার লিখেছেন, আসসালামু আলাইকুম। বেলাল রোম ইতালি থেকে দেখছেন, আমাদের নিয়মিত দর্শক। রিয়াদ লিখেছেন, রিয়াদ থেকে দুবাই থেকে নোমান ভাইয়ের কাছে একটি গানের অনুরোধ, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আশিক উজ্জ্বল লিখেছেন, সাধারণ, মাশাআল্লাহ, প্রিয় শিল্পী। এ আর জামি লিখেছেন, মাশাআল্লাহ। ANM জুবায়ের লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আব্দুল রহমান ভাই, আবু রাহিম ভাইকে খুব ভালো লাগছে। আমাদের একজন নেতা আর কি, অ্যাডভোকেট জুবায়ের ভাই, চট্টগ্রাম বাড়ি। সোহাগ হোসেন ভাই লিখেছেন, ঠাকুরগাঁও সোহাগ হোসেন দেখছি, আল্লাহ তোমার স্নেহের ছায় আমরা বেঁচে আসে গানটি শুনতে চেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যে আপনারা যুক্ত হয়েছেন, গান দেখছেন, সেই সাথে মন্তব্য করে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন। অনেকগুলো গানের অনুরোধ এসছে। আমরা ওই আমি তো অবুজ গোলাম তোমার আমি দুই লাইন একটু শোনাই দেই। একজন রিকোয়েস্ট করেছেন, প্লিজ আপনার সাথে ধরতে পারেন।
আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। চোখের কোণায় গড়েছি সাগর, চোখের কোণায় গড়েছি সাগর, সিজদাতে হয়ে নত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আরো শুনিলেন। ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথা ও কাজে, যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে। ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথা ও কাজে, যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে। তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা, করবে আগুনে ক্ষত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, প্রাণবন্ত। এবং আমার মনে হচ্ছে যে রমজান মাসের আমরা শেষ সময়গুলোতে অবস্থান করছি, শেষ দিনগুলোতে অবস্থান করছি। আসলে আমাদের গুনার তো শেষ নেই। জি, আপনি আরও একটি গানের মধ্যে বলছিলেন যে আমরা যেটি মানে পাপের দিক হ্যাঁ চাই না, কিন্তু তাও চলে যায় আমাদের, সেদিকে আমাদের খেয়ালগুলো চলে যায়, চোখ চলে যায়, চোখ চলে যায়, দৃষ্টি চলে যায়, খেয়াল চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। রমজানের যে বারাকা, এই যে রমজানের শিক্ষা আমরা নিচ্ছি, এই শিক্ষা যেন আমরা বাকি যে আরও আমাদের সামনে আরও মাস, 11টি মাস থেকে যায়, সেই মাসগুলোতে বাস্তবায়ন করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমার তো ওই পাশে কথা বলার সুযোগ হয়, আজকে এই পাশে গান গাইছি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের আব্দুল্লাহ নোমান খুব চমৎকার গান পরিবেশন করেন, সম্মানিত আজকের প্রোগ্রামের উপস্থাপক, সুরকার, খুবই প্রসিদ্ধ একজন শিল্পী, আমাদের প্রিয় ভাই। আমরা একটি গান শুনতে পারি, এটা দাবিদার। হ্যাঁ, হতে পারে, আপনি বলছেন। আর একটা গানের রিকোয়েস্ট ছিল, কিন্তু সেটা আমার মনে পড়ছে, আমাদের দুই ভাই বলছেন এক লাইন হলেও শোনাতে, সেটা মনে নেই এই যদি। মুহূর্তে মনে পড়ছে না। তাহলে আমরা সেই ভাইয়ের অনুরোধে একটা ঈদের গানই করে দিচ্ছি। হতে পারে, হতে পারে। উনি ঈদের গানের কথাই বলেছিলেন। জি 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 জি। আমি যে গানটি করছি, এটির কথা শ্রদ্ধেয় কবি আবু তাহের বেলাল, জি, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী সাইফুল্লাহ মানসুর ভাই। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন। সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন। হানাহানি সব ভুলে আতরের ফুল তুলে প্রাণে প্রাণে সুরে সুরে ছড়ায় আলো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। আজ হবে কোলাকুলি, কাল দেবে গাল, এটা নয় আমাদের ঢাল চাল। আজ হবে কোলাকুলি, কাল দেবে গাল, এটা নয় আমাদের ঢাল চাল। উপড়াতে পারে যদি রাগারে জিদ, উপড়াতে পারে যদি রাগারে জিদ, ঘরে ঘরে হতে পারে অনাবিল ঈদ, ছড়াতে পারে সুখ সুখের পালক।
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মুখে মুখে শুধু নয় ভালোবাসা প্রেম, হৃদয়ের তটে চাই প্রীতি মোলায়েম। মুখে মুখে শুধু নয় ভালোবাসা প্রেম, হৃদয়ের তটে চাই প্রীতি মোলায়েম। আল্লাহর ভালোবাসা বুকে ধরে ধরে ছড়াতে হবে হাসি মুঠো মুঠো হে। আজ হবে ভাগাভাগি যার যত দুঃখ, আর কোনো ভোগে নয় ত্যাগে চাই সুখ। আজ হবে ভাগাভাগি যার যত দুঃখ, আর কোনো ভোগে নয় ত্যাগে চাই সুখ। ব্যথাহীন ভোর পেতে ভুলে অবসাদ, ব্যথাহীন ভোর পেতে ভুলে অবসাদ। পৃথিবীতে নামাবই ঈদ মাখা চাঁদ, মানবিক বোধে জাগো ফুলের বাহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন। সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন। হানাহানি সব ভুলে আতরের ফুল তুলে প্রাণে প্রাণে সুরে সুরে ছড়ায় আলো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ, আমার পছন্দের গান, ভালো লাগে, গেয়ে দিলাম, সুযোগ নিলাম। সম্মানিত দর্শক, আমরা আজকের যিনি মূল শিল্পী, আমাদের শিল্পী আবু রায়হান ভাইয়ের কাছে আবারও যাচ্ছি। সম্ভবত আমাদের সময় একদম কাছাকাছি চলে এসেছে, আমরা আরেকটি গান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা গাইতে গাইতে শেষ করব। গাইতে গাইতে শেষ। আমরা কি ঈদের গান তো শুনলামই, নাকি ঈদের গানই আরেকটা করব? আপনি যেটা মনে করেন। হ্যাঁ, আমরা একটা ঈদের গানও করতে পারি। ওমন রমজানের রোজার শেষে বিখ্যাত গান, আমাদের জাতীয় গান, যে গান না হলে আমাদের মনে হয় যেন অতৃপ্ত থেকে যায়। জি জি জি। তার আগে আব্রাহিম ভাই যদি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ছোট্ট করে শেষ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্যানভিশন টেলিভিশনের আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনারা যারা দেখছেন, আমাদের আজকের প্রোগ্রামটি যারা উপভোগ করলেন, জানি না কতটুকু কিভাবে গানটা গেয়েছি, আপনাদেরকে চেষ্টা করেছি গান সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্যানভিশন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ দেওয়া করার জন্য। সম্মানিত উপস্থাপক আব্দুল্লাহ নোমান ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা এই প্রোগ্রামটি দেখেন নিয়মিত, তারা কেউই মিস করেন না, এটা আমি জানি। কেননা আমার ওই পাশে বসার সুযোগ হয়, বিধায়ী কমেন্টসগুলো পড়ার সুযোগ হয়। এবং শুধু দেশে না, প্রবাসী ভাইদের আগ্রহটা আরও অনেক বেশি। তো সেই জায়গাগুলো থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্যানভিশন টেলিভিশনের জন্য দোয়া কামনা করছি, আমার নিজের জন্য দোয়া কামনা করছি, এবং সর্বশেষ মুসলিম উম্মার জন্য সবাই সবার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার জন্য আমরা ঐক্যের কথাও বলছি। কেননা আজকে সারা পৃথিবীতে মুসলমান ভাইদের মধ্যে বিধর্মীরা বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করেই যাচ্ছে, এবং তারা সফল হচ্ছে, আমরা বুঝতে পারছি না। তো সেই জায়গাগুলো থেকে আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসা উচিত। কোরআনের সংস্পর্শে আসলে, কোরআনগুলো পড়লে, তবেই আমরা এইটার পরিপূর্ণ বিষয়টা উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ প্যানভিশন টেলিভিশনকে, নোমান ভাইকে জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত শিল্পী, সুরকার এবং প্রিয় উপস্থাপক আবু রায়হান ভাইকে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে
ওই পাশে বসে অনেকগুলো গান শোনার জন্য সুরেলা কণ্ঠে। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের গান শুনছেন, দেখছেন, মন্তব্য করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানের রোজার শেষে এই গানটি গাওয়ার মধ্য দিয়ে আমরা লাইভ প্রোগ্রাম শেষ করছি। চলুন শুনি ওমন রমজানের রোজার শেষে শিল্পী আবু রায়হান ভাইয়ের নেতৃত্বে। ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ, দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে করবি বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।